ভগবানকে দেখতে গেলে কোনোদিন কিন্তু খালি হাতে যাবেন না, তাহলে আপনারও খালি হাত করে ছেড়ে দেবে। এইটা মনে রাখবেন, জীবনে 5টা জায়গায় কোনোদিন খালি হাতে যাবেন না। জাতো মৃত দেবত্তা, যে জন্মেছে তাকে দেখতে গেলে খালি হাতে যেতে নাই, যে মারা গেছে তাকে দেখতে গেলে খালি হাতে যেতে নাই, দেবতা দর্শনে গেলে খালি হাতে যেতে নাই, ভাগবত কীর্তন শুনতে গেলে খালি হাতে যেতে নাই, বিশেষ দ্রষ্টব্য গুরুচরণ দর্শন করতে গেলে খালি হাতে যেতে নাই। 5টা জায়গায় খালি হাতে গেলে তোমার ভাগ্যই খালি হয়ে যাবে, কোনো রাস্তা নেই। অতএব এটা প্রমাণ করে দিলেন ভগবান। তিনি তো চাইলেই ফলহারিণী ফলটা দিতে পারত, তবু খালি হাতে নিলেন না। কেন? এমনি নেব না গো, তোমায় কিছু দেবো। কি দিচ্ছে দেখুন, শুনি কৃষ্ণ কৌতূহলী, ধান্য লইয়া এক অঞ্জলি। ভগবানের হাত তো ছোট ছোট, কত ধান ধরবে? এইখানে একটা তত্ত্ব শুনে নাও, মজার তত্ত্ব। এই ধানগুলো পড়ছে তো, আর ভগবানের পায়ে চিপা লাগছে, চিপা লেগে লেগে চিপিটকের সৃষ্টি হচ্ছে। চিপিটক ভগবান যখন চলে যাচ্ছে তারা কাঁদছে, প্রভু আমাদের সৃষ্টি করে তুমি চলে যাচ্ছ, প্রভু কৃপা করলে না। ভগবান বলে এ জন্মে হবে না, আগত জন্মে আমি গৌর হব, তোদেরকে মাটির মালসায় করে আমি আস্বাদন করব। চিপিটক মানে বুঝে নিয়েছো এবার? চিড়া, চিড়ার সৃষ্টি কি করে সেটা জেনে গেলে বোঝা গেল। শুনি কৃষ্ণ কৌতূহলী, ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী, ধান্য লইয়া এক অঞ্জলি। ঘর হইতে পড়িতে পড়িতে গো, ঘর হইতে পড়িতে পড়িতে গো, অবশেষে 6টি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল। অবশেষে 6টি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল, ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল। এই কতগুলো ধান দিচ্ছিস? বলে 6টা দিলাম। ফলহারিণী হাসছে কি, আরে 6টা ধান কি হবে? কৃষ্ণ মনে মনে বলছে তোমার 6টার ছুটি ঘটবে, 6টার ছুটি ঘটবে, তবেই তুমি আমায় পাবে। 6টার ছুটি ঘটবে, ওগো তবেই তুমি আমায় তোমার পাবে। কাম কামনা দূরে যাবে, তবে তুমি আমায় পাবে, তোমার কাম কামনা দূরে যাবে। তবে তুমি আমায় তোমার 6টার ছুটি ঘটবে, 6টার ছুটি ঘটবে।